দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কে রীতিমতো গণধোলাই খাচ্ছেন শামীম ওসমান। দর্শক এই মুহূর্তে নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খাচ্ছেন শামীম ওসমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হামলার শিকার হয়েছে শামীম ওসমান। মনে আছে আপনাদের? খেলা হবে শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন যিনি, আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে তারা তাকে সেখানে রেইড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে, ধরে ফেলে, এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে চলতেছে শামীম ওসমানের উপরে জয় বাংলা। জয় বাংলা নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছে, এর আগে কিন্তু লন্ডনেও আরেকজনকে জয় বাংলা করার চেষ্টা করা হয়েছে। আমার মনে হয় সারা বিশ্ব থেকে এইভাবে আওয়ামী লীগের পলাতক আসামিদেরকে জয় বাংলা করে দিলে আর তারা পৃথিবীর কোথাও মানুষের সামনে এসে হুঙ্কার দেওয়ার সুযোগ পাবে না। সমস্ত জল্পনা কল্পনা, নরেন্দ্র মোদী, পুরো ভারত, সবার সমস্ত চেষ্টা, ভারতের চেষ্টা, সবকিছু ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জন্য এক মহা সুখবর। এত কঠিন কোন সিদ্ধান্ত বাংলাদেশের কোন সরকার আগে নিতে পারেনি। বাংলাদেশ রীতিমতো চেপে ধরেছে ভারতকে। এত সোজা আপনাদের খেলা হবে, মনে আছে? কে বলেছিল খেলা হবে? শামীম ওসমান, নারায়ণগঞ্জের ডন যিনি, নারায়ণগঞ্জ যার ভয়ে থরথর করে কাঁপতো, তিনি বিএনপিকে সরাসরি এইভাবে আহ্বান জানাতেন, খেলা হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে এই যে খেলা হবে, শামীম ওসমানের কথাটাই নকল করে ওবায়দুল কাদের বলতেন। তিনি কিন্তু এটা প্রথমে বলেছিলেন, আসো বাপু খেলা হবে। 3-4 দিন হলো শামীম ওসমানকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, সে সামনে আসা শুরু করছিল, বিশেষ করে 15ই আগস্টকে সামনে রেখে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। আর তাদের নেতৃত্ব বলে রেখেছে ডিসেম্বরে তারা দেশে ফিরবে, যদিও কোন ডিসেম্বর এটা কিন্তু বলে নাই। আপনারা আবার ভাবেন না 2026 সালের ডিসেম্বর, এটা ডিসেম্বর তো শুধু 2026-এই নয়, 2041 সালেও ডিসেম্বর আছে। তো ওই উপলক্ষে সে আসা শুরু করেছিল। ঠিক তেমনই এরকম একটা প্রোগ্রামে আজকে এসেছিল আমেরিকায়। আর যাবে কোথায়? আমেরিকা প্রবাসী যে সমস্ত জুলাইয়ের অকুতভয় সৈনিক আছে, যে সমস্ত জুলাই যোদ্ধা আছে, তারা তাকে সেখানে রেইড দেয়, ঘিরে ফেলে চতুর্দিক থেকে। একটা বিল্ডিং এ সে বক্তব্য দিচ্ছিল, তার কাছে খবর গেল যে আপনি দ্রুত শেষ করেন, অবস্থা কিন্তু বাইরে ভালো না। সে অতি দ্রুত প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত যখন পালিয়ে যাচ্ছিল, ওই সময় স্থানীয় বিএনপি, জামাত ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মী যারা আছে, তারা তাকে ধাওয়া দেয়, সে পালিয়ে যায় এবং ধরে ফেলে, এক পর্যায়ে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়েছে। ওই ভিডিওটা অল্প একটু আমি আপনাদেরকে দেখাই। ভিডিও আবার দেখানো মুশকিল, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে, অল্প একটু দেখুন। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে তারা একের পর এক বিভিন্ন জায়গায়, যেখানে জুলাই যোদ্ধারা বা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যেখানেই গিয়েছে সেখানেই তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে। তারা ভেবেছিল যে পৃথিবীতে তারা মনে হয় তাদের জাল বিস্তার করে ফেলেছে, আর কেউ এখানে কোনোদিন পাত্তা পাবে না। কিন্তু মুদ্রার অপর একটা পৃষ্ঠা যে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। যার কারণে এখন ওই যে আগেই বলেছি, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যে গতিতে কোনো কিছু ছুড়বেন তার থেকে দ্বিগুণ গতিতে এটা ব্যাক করবে, সেটাই হচ্ছে। যাই হোক, জনগণের বিচার করে দিয়েছে, তাদের যা প্রাপ্য ছিল তাদের প্রাপ্যটুকু পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। বাকিটুকু সরকারের দায়িত্ব। সরকার এখন তার বাকি কাজটুকু করলেই এই দেশটা সারা জীবনের জন্য কলঙ্ক মুক্ত হবে। আর একটা বিষয় বলে শেষ করব, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যাচ্ছে, ওইটা আমি ইনশাল্লাহ আগামীকাল ভিডিও করব। কুষ্টিয়াতে আমির হামজার উপরে যে হামলা হয়েছে আপনারা জানেন, সেখানে বিএনপি, ছাত্রদল এবং নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের নেতারা তারা নিজে গিয়ে হামলা করেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়েছি এবং ভিডিও সহ দেখিয়েছি। তারাই হামলা করেছে, আবার সেই নুরুল হক নুরুর দল, গণ অধিকার পরিষদ সারা দেশে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ করে বেড়াচ্ছে। এবং নুরুল হক নূর তো একেবারে ডাইরেক্ট ঘোষণাই দিয়েছে, জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা 5 আগস্টের আগে যেরকম গুপ্ত ছিল তাদের সেরকম গুপ্ত থাকার ব্যবস্থা করে দেব। ভাইরে ভাই, কি ক্ষমতার মালিক তিনি! এখন বাংলাদেশের সকল ক্ষমতার উৎসমুখ এখন নুরুল হক নূর। অথচ এই নুরুল হক নূর 5 আগস্টের পরে ইউনূস সরকারের আমলে, আপনাদের মনে আছে, সেনাবাহিনী এবং জাতীয় পার্টি তার একটা প্রোগ্রামে, এই যে ঢাকাতে, যখন তাকে ফেলে পেদানি দিল, সেনাবাহিনীর সদস্যরা তাকে যখন বন্দুকের বাঁট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেরে ফেললো একেবারে রাস্তার উপরে, তখন কিন্তু এই আমরা সাধারণ মানুষ যারা প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছিলাম এবং নুরুল হক নুরুর পাশে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদের ঝড় তুলেছিলাম। যার কারণে কিন্তু জাতীয় পার্টি ওইটার কারণে একেবারে কোণঠাসা হয়ে গেছে, শুধুমাত্র এই আমাদের মতো নাগরিক সমাজদের প্রতিবাদের মুখে। সেই নুরুল হক নূর তার নিজের দলকে জলাঞ্জলি দিয়ে স্বার্থের কারণে
বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সাথে আপোষ করে কোন রকম একটা সিট পেয়ে তার আরেক নেতা রাশেদ খান, তিনি তো গণ অধিকার পরিষদের মুখে চুনকালি দিয়ে বিএনপিতেই যোগ দিলেন, বিএনপি থেকে নমিনেশন নিলেন। সেই নুরুল হক নূর তিনি এখন বলছেন জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাকে 5 আগস্টের পূর্বের সেই গুপ্ত অবস্থায় ফিরে যেতে বাধ্য করা হবে এবং নিজেরাই হামলা করে নিজেরাই আবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার ঠিক ছাত্রলীগ যে ভাষায় স্লোগান দিত, শেখ হাসিনা যা বলতো এরাও ঠিক তাই বলছে। তাহলে হোয়ার ইজ ডিফারেন্স? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন শেখ হাসিনা এন্ড নুরুল হক নূর। সমস্ত জল্পনা কল্পনা, নরেন্দ্র মোদী, পুরো ভারত, সবার সমস্ত চেষ্টা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতের চেষ্টা, সবকিছু ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জন্য এক মহা সুখবর। দর্শক, বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত সফর যাবেন না, ভারত সফরের অনুকূল পরিবেশ নেই। তবে হ্যাঁ, তাহলে অনুকূল পরিবেশ হবে কিভাবে? 4টা শর্ত দিয়েছে। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে হবে। একদম চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে 1971 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এত কঠিন কোন সিদ্ধান্ত বাংলাদেশের কোন সরকার আগে নিতে পারেনি। এমন কোন চেষ্টা নেই যে ভারত করেনি তারেক রহমানকে রাজি করাতে। যে তারেক রহমান আপনি কি চান, এ কথাও বলেছে ভারতের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক সোর্স, যেটা আমাদেরকে জানিয়েছে। ভারত তারেক রহমানের জন্য মহা পুরস্কার রেডি করে রেখেছে, মহা উপহার, সারপ্রাইজিং উপহার। কিন্তু কোন উপহার, কোন পুরস্কার, কোনো কিছুতে তারেক রহমান সরকারকে টলাতে পারেনি। ভারতের ফাঁদে তারেক রহমান আপাতত পা দিচ্ছেন না। বিএমস্টেক সভাপতি হিসেবে প্রথমে দাওয়াত দিয়েছে ব্রিক্স কনফারেন্সের সাইডলাইনে, না সেটা তো একটা অবমাননা। সেটা প্রত্যাখ্যান করার পর বলেছে ঠিক আছে আপনি যাতে খুশি হন, দ্বিপাক্ষিক সফর হোক। এর মানে আপনাকে আবার আমন্ত্রণ জানালাম, মাননীয় প্রধানমন্ত্রী অব বাংলাদেশ। তারেক রহমান বলছে না, শেখ হাসিনাকে ফেরত দাও। তোমরা ফাজলামি করবা, আমাদের সাথে শয়তানি করবা, আর আমরা সফরে যে সম্পর্ক স্বাভাবিক করব না। আমাদের কাছে তুরস্ক আছে, পাকিস্তান আছে, চীন আছে। চীন অবশ্যই ভারতের বিকল্প। আমরা প্রয়োজনে একদম সরাসরি চীনের সাথে ট্রেন লাইন করে ভারত থেকে জরুরি ভিত্তিতে যে সব পণ্য টন্য আনে সব বিকল্প করা যাবে। বাংলাদেশ নিজেরা উৎপাদন করবে। অতএব ভারতের নতজানু আর বাংলাদেশ হচ্ছে না। তো দর্শক, এই যে অবস্থান এখন পর্যন্ত তারেক রহমান, এই অবস্থানের উপর তিনি ইস্তেকামত থাকলে উই উইল সাপোর্ট হিম। বিএনপির ভিতরে ভারতের যে একটা দালাল অংশ আছে তাদেরকেও এখানে হতাশ করা হয়েছে। দর্শক, বিশেষ করে আমরা যারা বাংলাদেশপন্থী এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশের যারা ইসলামপন্থী, তাদের জন্য এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? দর্শক, ভারতে গেলে এটা প্রধানমন্ত্রীর জন্য একটা আত্মবিনাশী কাজ হতো। ভারতে যাননি, যাবেন না, এটা একদম ওয়াইজ ডিসিশন। কারণ এখানে শুধু ভারতের দালালি বা ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগ প্রশ্ন, শুধু এই প্রশ্ন না, এখানে চীনের বিশ্বাসের প্রশ্ন জড়িত। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে চীন বিশ্বাস করতো না বাংলাদেশকে, আর বিশ্বাস না করলে এখন আমাদের বাজার জন্য যে কমপক্ষে কয়েক বিলিয়ন ডলার নগদ ডলার দরকার, পয়সা দরকার, এটা চীন দিবে না। আর ওইসব পয়সা না হলে আমরা এক পর্যায়ে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবো না, আমরা গ্যাস কিনতে পারবো না, তেল কিনতে পারবো না। অতএব আমাদের বাঁচতে হলে নগদ ডলার দরকার, যেটা একমাত্র চীন দিতে পারবে। এই জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য এটা জরুরি। এবং কর্মসংস্থানের জন্য আপনারা জানেন বাংলাদেশে বন্ধ হয়ে থাকা বেশ কিছু পাটকল চালু করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারেক সরকার। সেখানে এগুলো প্রাইভেট সেক্টরকে দিবে। আর প্রাইভেট সেক্টরকে দিবে মিনস এখানে চীনের বিভিন্ন কোম্পানি তারা 2012 সাল থেকেই এই পাটকলগুলো চালু করে দেওয়া, আধুনিকায়ন করে দেওয়া, এগুলোর কথা বলে আসছে। এখন তারা এখানে আসবে। সব মিলিয়ে চীনের একটা প্রেজেন্স বাংলাদেশে আমরা দেখব, পাকিস্তানের, তুরস্কের একটা প্রেজেন্স আমরা দেখব। ইন্ডিয়ান হেজিমনি শেষ হয়ে যেতে যাচ্ছে। দর্শক, ব্রিফিং এ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, প্রধানমন্ত্রী ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, এর মানে যাচ্ছি না আমরা। ভেরি গুড। দর্শক, এখানে এতদিন এই যে ভারতের এনডিটিভি প্রচার করলো যে আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আসছেন, আমি আগেই বলেছিলাম এটা একটা কৃত্রিম হাইপ। বাংলাদেশের যতগুলো ভারতপন্থী মিডিয়া আছে, মানব জমিন, কালবেলা, সমস্ত পত্রিকা, তারা প্রচার করেছে যে তারেক রহমান ভারত সফরে যাবেন। কিন্তু না, তারেক রহমান ভারত সফরে যাবেন না, ক্লিয়ার কথা। আমি বলেছিলাম যে না, এগুলো সব ভুয়ো কথা, যাবেন না। এখন ক্লিয়ার একদম আনুষ্ঠানিকভাবে। এখন ভারত থ্রেটও দিয়েছিল, নরেন্দ্র মোদী অনুরোধ, চেষ্টা, এমনকি এটা নরেন্দ্র মোদীর মান সম্মান বাঁচানোর একটা বিষয়। ভারতের ভিতরে আওয়ামী লীগের কাছে
বিদেশে নরেন্দ্র মোদী মুখ দেখাতে পারবে না। নরেন্দ্র মোদী বলেছিল যে হ্যাঁ, তারেক রহমানকে আমি ভারতে এনে ছাড়বো, না আনতে পারছেন না। এখন আওয়ামী লীগে বলবে তুমি কোন বাল পড়ো। আমি একটা আলোচনায় বলেছিলাম নরেন্দ্র মোদী হচ্ছে আওয়ামী লীগের আব্বা আর কারো কারো স্বামী। সেই জায়গায় এখন আব্বাকে আর স্বামীকে বলবে কই তুমি তো কিছু পারো না। তো দর্শক, আওয়ামী লীগের জন্য এটা বিরাট একটা হতাশার খবর, আর বাংলাদেশ পন্থীদের জন্য একটা মহা সুখবর। অনুকূল পরিবেশ নেই, আর অনুকূল পরিবেশের যে শর্ত দিয়েছে এটা ভারতের পক্ষে মানা খুব কঠিন। ভারতকে মানতে হবে। বাংলাদেশের কাছে বিকল্প আছে, কিন্তু ভারতের কাছে বিকল্প নাই। ভারত তার সমস্ত প্রতিবেশীদের শত্রু বানিয়েছে। তো সেই জায়গায় ভারতকে বাংলাদেশের দরকার। বাংলাদেশের সাথে সম্পর্ক নরমালাইজ করতে না পারলে আমাদের হয়তো ভারত চাইলে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ টিয়াজ এইসব জিনিস আটকে দিতে পারে। এগুলো ওরা আটকে দিক, ওদের কৃষকরাই তো কান্না করবে। ওদের কৃষকের পেঁয়াজ বেচতে পারবে না, কাঁচামরিচ বেচতে পারবে না। আমাদের হয়তো একটু কষ্ট হবে, আমরা বিকল্প খুঁজে বের করতে পারবো। ওদের মেডিকেল ট্যুরিজম ধ্বংস হবে ওরা যদি সম্পর্কে আরো অবনতি ঘটায়, ওরা ভিসা প্রক্রিয়া বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি একটু বাধা দেয়। কত হুমকি দামকি চেষ্টা, এমনকি দিল্লি থেকে সর্বশেষ একটা হুমকি দেওয়া হয়েছিল যে তারেক রহমান যদি দিল্লি সফরে না আসেন, দ্যাট মিনস এই সুযোগ গ্রহণ না করেন, বাংলাদেশ ভুল করবে। এখন ভারতের মতে বাংলাদেশ ভুল করছে। ভারত যেটা মনে করে যে বাংলাদেশ ভুল করছে, মনে রাখবেন ওটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য যথেষ্ট সঠিক। বিশেষ করে যে 4 শর্তের মধ্যে যে 2টা শর্ত, সবগুলো শর্ত ইম্পর্টেন্ট। যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি এ বিষয়ে ভারত নন ইন্টারফিয়ারেন্স নীতি অবলম্বন করতে হবে, কোনো হস্তক্ষেপ করা যাবে না। এটা জামাতের জন্য বিজয় উদযাপন করার মতো খবর। ভারত বাংলাদেশে নাই, বাংলাদেশ হস্তক্ষেপ করতে পারবে না, মানে তেমন কোনো সমস্যাই নেই বাংলাদেশের রাজনীতিতে। কিছু ধাক্কাধাক্কি মারামারি যা আছে, ভারত নাই মানে দেখবেন ওই যে ছাত্রদল শিবির মারামারি হয়েছে, কিছুদিন পর সবাই মিলে মিশে গেছে, সব জায়গায় আপোষ হয়েছে, একসাথে বসেছে, এক টেবিলে বসেছে। এই দৃশ্যকে কল্পনা করেছেন একটা সময়? ভারতের হেজিমনি আসবে মানে আবার সেই এক দলকে হত্যাযোগ্য করবে।